আচ্ছা, আজকে প্রথম টপিকটা হচ্ছে শতকরা সংযুতি। আমরা একটা মৌলের মধ্যে যৌগের মধ্যে একটা নির্দিষ্ট মৌল শতকরা কি পরিমাণে আছে সেটা নির্ণয় করব। এই জিনিসটাকে আমরা বলতেছি শতকরা সংযুতি। আই মিন কোন একটা আহ, আহ, ইয়া অণুর বা যৌগের যদি 100 গ্রাম নিই, তার মধ্যে একটা নির্দিষ্ট মৌল কি পরিমাণে থাকবে সেটাকে আমরা তার শতকরা সংযুক্তি বলতেছি। মানে সংজ্ঞাটা হবে এরকম: কোন যৌগের 100 গ্রামে একশো গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। শতকরা সংযুতি বলে। কোন যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। যেমন ধর H2SO4, এটার আণবিক ভর হচ্ছে এরকম: হাইড্রোজেন এক, প্রতিটার এক করে ভর, দুইটা আছে। সালফার আছে হচ্ছে সালফার একটা 32, আর অক্সিজেন চারটা আছে, 16 × 4 ইকুয়ালস টু 98 গ্রাম। মানে আণবিক ভর হচ্ছে 98। এর মানে হচ্ছে আমরা যদি একটা H2SO4 এর 98 গ্রাম নিই, তার মধ্যে বা H2SO4 এর 98 গ্রামের মধ্যে হাইড্রোজেন কতখানি আছে? হাইড্রোজেন আছে 2 গ্রাম, সালফার আছে 32 গ্রাম, আর এখানে অক্সিজেন আছে 4 × 64 গ্রাম। তো এই যে সরি, 4 হ্যাঁ 64 গ্রাম। ওকে, তো অক্সিজেন হচ্ছে 64 গ্রাম, তাহলে 100 গ্রামের মধ্যে এরা কত করে আছে সেটাই হচ্ছে তাদের শতকরা সংযুক্তি। সংখ্যাটা কি লেখা হয়েছে? আচ্ছা, তাহলে এই ব্যাপার মানে যদি আমি ফার্স্ট ঐকিক নিয়মে দেখাচ্ছি, পরে আমরা ডাইরেক্ট সূত্র ইউজ করব। ব্যাপারটা এরকম: ধর আমাকে বললো যে অক্সিজেনের পার্সেন্টেজ কত, অক্সিজেন কত পরিমাণে আছে সেটা যদি বের করতে চাই আমরা, তাহলে 98 গ্রামের মধ্যে অক্সিজেন এর পরিমাণ কত গ্রাম? 16 × 4 গ্রাম আর কি, 16 × 4 গ্রাম। সুতরাং 100 এর মধ্যে, একের মধ্যে কত, 100 এর মধ্যে 100 গ্রামের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কত আসবে? উপরে আসবে 16 × 4, আর নিচে আসবে 98 × 100, এরকম হবে। ওকে, × 100। আচ্ছা, 100 উপরেই দিলাম। তো এইটাকে বলতেছি আমরা শতকরা সংযুক্তি। তো আমরা ডিরেক্ট এটাকে যদি পার্সেন্ট আকারে বের করতে যাই, সূত্র আকারে লিখবো। মানে ব্যাপারটা এরকম যে আমি যখন অক্সিজেনের পার্সেন্ট কতখানি অক্সিজেন আছে সেটা বের করতে যাচ্ছি, এটাকে আমরা এভাবে শর্টকাটে লিখতে পারি: পার্সেন্ট অক্সিজেন। ওকে, অথবা পুরো বাংলায় লিখতে পারি যে অক্সিজেনের শতকরা সংযুতি, এভাবে লেখা যায়। ইকুয়ালস টু কত আসতেছে? মানে সূত্রটা এরকম দাঁড়াচ্ছে যে উপরে হচ্ছে অক্সিজেন কয়টা আছে বা পরমাণু সংখ্যা, ইন্টু এটা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর, বা এভাবে বলতে পারি যে পারমাণবিক ভর আগে, অক্সিজেনের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা, এরকম কয়টা পরমাণু আছে, ইন্টু 100 ডিভাইডেড বাই ওই আণবিক ভর, নিচে হচ্ছে আণবিক ভর এত পার্সেন্ট, তো যেটা আসে। তাহলে সূত্র এরকম দাঁড়াচ্ছে যে কোনো একটা মৌলের শতকরা সংযুক্তি যখন বের করব, মৌলের
শতকরা সংযুতি, এটা অনুযায়ী লিখতেছি। সেটা হচ্ছে প্রথমে লিখছি পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইন্টু কয়টা পরমাণু আছে, পরমাণুর সংখ্যা, ইন্টু 100 আর ডিভাইডেড বাই আণবিক ভর পার্সেন্ট। তো একইভাবে যদি আমার ওই H2SO4 এর মধ্যেই H2SO4 এর মধ্যে আমাদের হাইড্রোজেনের পরিমাণ যদি বের করতে দেয়, তাহলে আমাদের এটা বের করবো এভাবে। এইটার পরিমাণটা কত আসছে আমাকে একটু বলিস তো। 65 পয়েন্ট কত? আচ্ছা, তাহলে 3061, আমরা 31 লিখলাম, 31%। আর হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 আর পরমাণুর সংখ্যা হচ্ছে 2টা, ইন্টু 100 ডিভাইডেড বাই 98% ইকুয়ালস টু কত? 2.04। 2.04%। আচ্ছা, এবার আমাদের যে লাস্টের যেটা বাদ আছে, যেটা হচ্ছে সালফার, এই সালফারের পার্সেন্টেজটা আমরা বের করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে এই সূত্র দিয়ে ইউজ করতে পারি, আবার যেহেতু তিনটা এখানে আছে পরমাণু, তো তিনটা সবারটা মিলে 100 হইতে হবে, টোটাল সবগুলো মিলে 100% হবে। তাহলে আমি 100 থেকে বাকি দুইটা বিয়োগ করে দিলেই হয়, 100 থেকে বাকি দুইটা বিয়োগ করে আমি সালফারেরটা বের করতে পারি। আবার আমি চাইলে এভাবেও প্রসেসটা চালাইতে পারি, কিন্তু তাতে যেটা হবে আমাদের এমন করে লিখতে হবে যাতে সবগুলা মিলে 100 হয়, কারণ আমরা দশমিকের পরে তো পুরা ঘর নিচ্ছি না। এই জন্য আমরা সবসময় যেটা করব, যে যতগুলা পরমাণু আছে শুধুমাত্র লাস্টেরটা 100 থেকে বিয়োগ দিয়ে বের করব। তাইলে এখানে সালফারেরটা কত হবে, পার্সেন্ট সালফার যখন বের করব তখন ওই 100 থেকে ওই দুইটা বিয়োগ দিয়ে দিব, 100 মাইনাস 65.31 মাইনাস 2.04 কত হয় পার্সেন্ট। যেটাই আমরা শেষে বের করব সেটাকে এভাবে বের করব, একদম শেষে যেটাকে বের করব। এমন কোনো কথা নাই যে এভাবে বের করতে হবে, এভাবে বের করা যাবে এই সূত্র ইউজ করে। 32.65, মানে এভাবে বের করলে কখনো কখনো এরকম হবে, আমরা তো দশমিকের পরে আহ, একদম পুরো একজ্যাক্ট নিচ্ছি না, তো দেখা যাবে যে তিনটাকে যোগ করলে 100 হবে না, হয়তো 99 পয়েন্ট সামথিং হবে, অথবা আবার 100-র বেশি হয়ে যাবে, এরকম হইতে পারে। এই জন্য আমরা 100 থেকে বিয়োগ দিয়ে লাস্টেরটা লিখবো, কিন্তু এমন কোনো কথা নাই যে সূত্র ইউজ করা যাবে না। আচ্ছা, এবার এরকম ধর আরো কয়েকটা দেখাই, যেমন যদি বলে সোডিয়াম কার্বনেট, এইটার যদি এইটার মধ্যে মৌলের শতকরা পরিমাণগুলো বের করতে বলে, সোডিয়াম কার্বনেট, এটার মধ্যে সোডিয়াম আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে। তো এখানে সোডিয়ামের পার্সেন্টেজ কত হবে, সোডিয়ামের ভর হচ্ছে 23, আছে 2টা, ইন্টু 100 ডিভাইডেড বাই, ওর আণবিক ভর যদি বের করি 106 হবে। সোডিয়ামের হচ্ছে 23 দুগুণা 46 প্লাস কার্বন 12 আর অক্সিজেন 3 ইন্টু 16 আর কি, 16 ইন্টু 3, তো তাতে টোটাল 106 আসবে। তো 106 দিয়ে ভাগ দিলে 43.39। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে কার্বনেরটা, কার্বন একটা আছে, সো কার্বন 12, একটা পরমাণু 1 দিয়ে গুণ না দিলেও চলে, তবু আমি লিখলাম, ইন্টু 100 ডিভাইডেড বাই 106, এটা কত আছে, কত হয়, 11.32%। এবার লাস্টেরটা বিয়োগ দিয়ে বের করে দিব, পার্সেন্ট অক্সিজেনেরটা 100 থেকে ওই দুইটা বিয়োগ দে, 43.39 মাইনাস 11.32%, 45.29%। ওকে, তো এইভাবে আমরা শতকরা সংযুক্তি বের করতে পারি।
তো এখন এর পরের টপিকটা হচ্ছে আচ্ছা এরকম যদি বেশি পরম আর একটু জটিল সংকেতে যাই, যেমন আমাদের বললো এরকম Al2SO4 3 অ্যালুমিনিয়াম সালফেট। এইটার ক্ষেত্রে যদি আমাদের শতকরা সংযুতি বের করতে হয়, তাহলে অ্যালুমিনিয়ামেরটা ফার্স্টে যখন ইউজ করবো, অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 27 আছে 2টা ইন্টু 100 যে ডিভাইডেড বাই হচ্ছে এটার টোটাল ভরটা যদি আমরা হিসাব করি 27 ইন্টু 2 প্লাস এখানে সালফার, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারি, সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, এই টোটালটাকে আবার 3 দিয়ে গুণ দিতে হবে, এই যে যেহেতু এখানে একটা 3 আছে, কত হয় দেখতো 342 আসে বোধ হয়। এটা কি 342 আসে? তো এটা আসে হচ্ছে 342, তো এইখানে 342 দিলে পার্সেন্ট কত আসে দেখ, তাহলে এটা কত আসে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ। একইভাবে অ্যালুমিনিয়াম বের করার পরে যখন সালফার বের করব, তখন সালফারের জন্য আমার লেখা লাগবে 32 ইন্টু কত লিখবি, এই যে এখানে 3টা সালফার পরমাণু আছে, সো 3 দেওয়া লাগবে, ইন্টু 100 বাই 342, 15.79 এরকম সালফার। আর তারপরে হচ্ছে অক্সিজেন যখন বের করবি, অক্সিজেনের জন্য ওই যে বিয়োগ দিয়ে বের করা যায়, অথবা তুই বললাম ওই যে ওভাবে সালফার 28%, তাহলে অক্সিজেনটা বিয়োগ দিয়ে বের করে ফেলতে পারি, অথবা অক্সিজেন আমরা এভাবেও করতে পারতাম যে অক্সিজেন 12টা পরমাণু কিন্তু, হ্যাঁ ওভাবে লেখা লাগবে, তো অক্সিজেন বিয়োগ দিয়ে বের করলেই হবে 100 15.79 মাইনাস 28% যা আসে তাই। 28-এর পরে কত ছিল, 28 পুরো এক্সাক্ট 28 আসছিল, শূন্যর পরে যেটা আছে বল 07, ওকে 07 থাকুক, দশমিকের পরে 2 ঘর নিবি, তাহলে এটা হচ্ছে 28.07। তো কত হইল, এটা মনে হয় কত আসে, কত আসছে অক্সিজেনটা দেখতো 56.14। আচ্ছা অক্সিজেনটা যদি আমরা, আচ্ছা অক্সিজেনটা যদি আমরা এভাবে করতাম, ওই যে বিয়োগ না দিয়ে যদি লিখতাম যে অক্সিজেন আছে হচ্ছে, অক্সিজেনের হচ্ছে 16, আর পরমাণু সংখ্যা অক্সিজেন আছে হচ্ছে 3 4 12টা, 12 ইন্টু 100 ডিভাইডেড বাই 342, তাইলে কত হয় দেখতো, যদি আমরা এভাবে করতাম সূত্র ইউজ করি। ওই 56 দশমিকে আসবে, 14ই আসে, হ্যাঁ তার মানে কখনো সেম আসতে পারে, আবার কখনো একটু কম বেশি আসতে পারে, এই জন্য বললাম ওই 100 দিয়ে বিয়োগ দিয়ে নিলেও হবে। আচ্ছা এইবার আহ আমরা পরের যে টপিকটা সেটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত কি, আমরা অলরেডি আণবিক সংকেত কি জিনিস জানি, যে একটা মৌলের, একটা যৌগের, একটা অণুর মধ্যে কতগুলা পরমাণু থাকে, সেই জিনিসটা আমরা যে সংকেত দিয়ে বুঝি সেটাকে আমরা নর্মালি আণবিক সংকেত বলি। তো আরেকটা সংকেত আছে সেটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত, স্থূল সংকেতটা হচ্ছে এরকম, যে ধর গ্লুকোজের আণবিক সংকেতে এরকম আমরা জানি C6H12O6,
এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। আণবিক সংকেত। আমি যদি স্থূল সংকেত জিনিসটা আনতে চাই, গ্লুকোজের স্থূল সংকেতটা হবে এরকম। এই দেখ গ্লুকোজের এই যে 6, 12 আর এখানে যে 6, এইটাকে আবার কিন্তু ছোট করা যায়, কাটাকাটি করা যায়। মানে এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, এখানে H2 আসতেছে আর এখানে O আসতেছে। তার মানে এটাকে 6 দিয়ে কাটলাম এই তিনটাকে, তাহলে এখানে 1, এখানে 2 আর এখানে 1। তার মানে স্থূল সংকেত জিনিসটা কি করতেছে, আণবিক সংকেতকে আরো ছোট করে দিচ্ছে। মানে আণবিক সংকেতের মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের ক্ষুদ্রতম অনুপাতটা এনে দিচ্ছে। মানে এটা দেখে আমি কি বুঝতে পারতেছি যে গ্লুকোজের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 1:2:1। ওকে, তো আমরা স্থূল সংকেত তাকেই বলবো যে সংকেত দ্বারা আমরা একটা যৌগের অণুর পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাতটা জানবো। আলহামদুলিল্লাহ, ক্ষুদ্রতম অনুপাতটা জানতে পারবো এরকম যেটা, সেই সংকেতটাকে আমরা বলি স্থূল সংকেত। যে সংকেত দিয়ে একটা অণুতে পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাতটা জানতে পারবো সেই সংকেতটাকে আমরা স্থূল সংকেত বলতেছি। তাহলে স্থূল সংকেতের সংজ্ঞাটা লিখে দিচ্ছি, এই উদাহরণটা তুলিস। তুলসিস? এই সংকেতের মাধ্যমে শুধুমাত্র ক্ষুদ্রতম অনুপাতটা জানতে পারতেছি, প্রকৃত কয়টা সংখ্যা আছে সেটা জানতেছি না। তাইলে স্থূল সংকেত হবে যে সংকেত কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করে। যে সংকেত কোন যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। আর আণবিক সংকেত হইলে একদম প্রকৃত অনুপাত বা অন্যভাবে বলে প্রকৃত সংখ্যা বুঝাই দিত, প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। ওকে, এখন আসি আমরা এই স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে পারি। শতকরা সংযুতি দেওয়া থাকলে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারি। তো এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে যে একটা যৌগের শতকরা সংযুক্তি হতে, শতকরা যে সংযুতি দেওয়া থাকবে সেটা থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা যায়। শতকরা সংযুতি হতে স্থূল সংকেত নির্ণয়। শতকরা সংযুতি হতে স্থূল সংকেত নির্ণয়। ধর আমাকে একটা যৌগের এই যে অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের শতকরা সংযুতি বলে দিল, তারপরে যদি বলে যে এই যৌগটার স্থূল সংকেতটা কি হবে, তাহলে আমরা সেটা বের করতে পারবো। তো সেটা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে, ধর একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধর গ্লুকোজেরটাই বলি।
ধর আমরা আগে একটু গ্লুকোজের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের পার্সেন্ট কত আছে ওটা আগে বের করে নিই একটু। আহ, একটু হিসাব করিস। ধর গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6। তো এইটার আণবিক সংকেত থেকে যদি আমরা আণবিক ভর বের করি তাহলে আসতেছে হচ্ছে কার্বন 12 ইন্টু 6 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 × 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 6। কত হয় টোটাল দেখতো? 180 আসার কথা বোধ হয়। 180 আসছে না? ওকে, তাহলে এটার পার্সেন্ট গুলো আগে বের করে নিই, মানে পরীক্ষা এটা দেওয়া থাকবে। কার্বনের পার্সেন্টেজ কত হচ্ছে? কার্বন হচ্ছে 12 × 6 × 100 কত হয়? এটা বের কর। এরকম হাইড্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 12 × 6, সরি 16 × 6, না 12 × 1। হাইড্রোজেন হচ্ছে 12 × 1 বা 1 × 12 যাই লিখি। 12 × 1 × এটা 40। আচ্ছা, পরেরটা দেখতে কত হয়? আচ্ছা, 6.67 মনে হয়, পরে আরেকটা 6 আছে। আচ্ছা যা হোক, ওই তো। ওকে, এবার এটাকে যদি অক্সিজেনেরটা কত হয় বিয়োগ করে বলতে পারিস? কত হয় এটা? 100 - 40 - 6.67। তাড়াতাড়ি বলিস। 53.33। আচ্ছা, এই যে এই তিনটা বের করলাম, এটা পরীক্ষায় দেওয়া থাকবে। বললো যে একটা যৌগের, সেটা যে গ্লুকোজ বললো না, শুধু বললো যে একটা যৌগের মধ্যে কার্বন আছে 40%, মানে তার এই যে শতকরা সংযুক্তি, হাইড্রোজেন আছে হচ্ছে 6.67%, আর এরকম অক্সিজেনের পার্সেন্টেজটা বলে দিল 53.33%। আমাকে বলে নাই যে এটা গ্লুকোজ। এরপর বললো এটার স্থূল সংকেতটা কি হবে সেটা নির্ণয় করতে। তাহলে আমাদের প্রথম কাজ হবে, এইখানে যে শতকরা সংযুক্তিগুলো দেওয়া আছে সেগুলাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। মানে কার্বনকে, কার্বনের যে পার্সেন্টটা দেওয়া আছে 40, সেটাকে আমি 12 দিয়ে ভাগ করব। এরকম হাইড্রোজেনকে 1 দিয়ে ভাগ করব, আর অক্সিজেনেরটা 16 দিয়ে ভাগ করব। তাহলে প্রথম এটা কয়েকটা ধাপে করব আমরা। তো প্রথম ধাপে হচ্ছে প্রতিটি মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ অথবা স্ব স্ব, যেটাই লিখি না কেন, স্ব স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। প্রথম ধাপ এটা, যে পার্সেন্ট গুলা দেওয়া থাকবে সেগুলাকে আমরা আগে এই পারমাণবিক ভর দ্বারা ভাগ করে নিব। আচ্ছা, টাইম শেষ হয়ে যাবে, আমি আবার জয়েন দিচ্ছি, তোরা জয়েন দে। ওকে, তাহলে প্রথম ধাপটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরকে শতকরা সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব। যেমন কার্বন যেটা দেওয়া আছে, কার্বন দেওয়া আছে 40%, সেই 40কে ভাগ দেব কার্বনের যে পারমাণবিক ভর সেটা দিয়ে ভাগ দেবো। এটা কত আসে একটু বল। একইভাবে হাইড্রোজেন যেটা আছে, এখানে কোনো পার্সেন্ট সাইন দিব না, কিন্তু খালি সংখ্যাগুলো নিব। হাইড্রোজেন 6.67, তো এইটাকে, এটা আসছে 3.33, আর এটাকে ভাগ দিলে এইটাই আসবে 6.67। একইভাবে এই যে অক্সিজেন, সেটা হচ্ছে 53.33 ছিল, তাই না? হ্যাঁ, 53.33।
অক্সিজেন হচ্ছে 53.33, যেটাকে ভাগ দেব অক্সিজেনের 16 দিয়ে। এটা কত আসে দেখ, এটা মনে হয় 3.33 আসবে। হ্যাঁ, এবার এখানে যে সংখ্যাগুলো আসছে এই সংখ্যাগুলার সবচেয়ে ছোট্ট যে সংখ্যাটা, মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে সবগুলাকে ভাগ দিব। এইটা যতগুলা পরমাণু থাকবে এগুলা সবগুলাকে এরকম নিজের পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পরে যে সংখ্যাগুলো আসবে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা দিয়ে সবগুলাকে ভাগ দেবো। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 3.33। আমি এখন প্রত্যেকটাকেই 3.33 ভাগ দেব। তো এখন পরের লেখাটা হবে এরকম যে সংখ্যাগুলোকে বা ভাগফলগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা এখানে তিনটার মধ্যে মানে 3.33 সবচেয়ে ক্ষুদ্রতম, 3.33 দ্বারা ভাগ করে পাই। তাহলে 3.33 দ্বারা যদি সবাইকে ভাগ করি তাইলে কার্বনের আসছিল হচ্ছে 3.33, তো 3.33 কে 3.33 দিয়ে ভাগ দিলে 1 আসবে। এরকম হাইড্রোজেনের আসছিল 6.67, এটাকে 3.33 দিয়ে ভাগ দিলে কত আসে দেখতো, 2.01 বোধ হয় নাকি 2.01, তাই না? ওকে, তো 2.01 আসলে আমরা কি করব এই ক্ষেত্রে, এই 2.01 লিখে এইটাকে এরকম সাইন দিয়ে 2 লিখে দিব, মানে হচ্ছে পূর্ণ সংখ্যাটা নিব। ওকে, এরকম মানে অনুপাতের সময় সবসময় পূর্ণ সংখ্যায় নিতে হবে। তো যদি পূর্ণ সংখ্যা কখনো না আসে, এটা যদি 2.01 না আসে, এরকম আসতো যে 2.3 বা 4 এরকম আসতো, তখন আমরা এগুলাকে আবার 2 দিয়ে গুণ দিতাম, দ্বিগুণ করতাম সবগুলাকে। আমি ওরকম উদাহরণ দিব পরে। আচ্ছা, এটা কার্বন, হাইড্রোজেন, আরেকটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের সংখ্যাটা আসছিল 3.33, তো ওইটাকেও যদি আমরা 3.33 দিয়ে ভাগ দিই তাহলে আসতেছে হচ্ছে 1। তাহলে আমি পাইলাম 1, 2 আর 1। ওকে, তাইলে তার মানে বুঝাচ্ছে যে এই যৌগটার মধ্যে কার্বন, এই যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 1:2:1 এরকম। তার মানে সুতরাং যৌগটির স্থূল সংকেত CH2O, মানে হচ্ছে কার্বন একটা, অক্সিজেন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। এই আমরা গ্লুকোজেরটা বের করে ফেললাম। তো এভাবে আমরা স্থূল সংকেত বের করতে পারবো। আমি আজকে এই পর্যন্তই রাখতেছি, আমার একটু ঠান্ডা লাগছে, মানে পড়াইতে একটু কষ্ট হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন আমরা এটার আরো কিছু ম্যাথ দেখবো, সাথে এইখান থেকে কিভাবে আণবিক সংকেত বের করা যায় সেটা বের করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকিস তোরা, হ্যাঁ।